চ্যানেলে সকলকে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত বড় প্রতিবেদন। সদ্য আমাদের কাছে যে আপডেট এসেছে, যে খবর এসেছে, অত্যন্ত বড় খবর এবং সুখবর। আপনারা অনেকেই কমেন্ট করেন আমাদের প্রতিটা খবরেই অত্যন্ত বড় খবর, ভালো খবর, পজিটিভ খবর। আসলে আমরা খারাপ খবর নিয়ে আসিই না। আজকে যে খবর আমরা পেয়েছি ঠিক কিছুক্ষণ আগে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে, আধিকারিকদের পক্ষ থেকে এবং দপ্তর সূত্র আমাদের কাছে যে খবর রয়েছে যে মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষক তথা এসএসএম কর্মীদের বেতন বা ভাতা নিয়ে বিভাগীয় মন্ত্রীকেই দায়িত্ব দিয়েছেন। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী খুব শীঘ্রই সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের সঙ্গে শিক্ষামন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে ফাইনাল সিদ্ধান্ত হবে, কবে জিও ঘোষণা হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত আমাদের কাছে খবর উঠে আসছে। কারণ আপনারা জানেন বিভিন্ন সংগঠন যে দাবি করছেন সেই সকল দাবি কিন্তু এক ধরনের দাবি। সকল সংগঠন বলছেন যে এবার মুখ্যমন্ত্রী সদয় হয়েছেন, আধিকারিকরা বলছেন, শিক্ষা দপ্তর থেকে খবর পাওয়া যাচ্ছে এবং সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও বলছেন এবং যারা নিজেদেরকে নতুন সরকারপন্থী হিসেবে দাবি করছেন তারাও বলছেন। কি বলছেন? যে তারা মানবিক মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছেন এবং মানবিক মুখ্যমন্ত্রীর কোনো বাধা নেই এসএসএম কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধিতে। এমতো অবস্থায় উদ্যোগ নিতে হবে শিক্ষা দপ্তরকে, বিভাগীয় মন্ত্রীকে। এবং যে খবর যে খুব শীঘ্রই শিক্ষামন্ত্রীর সঙ্গে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের বৈঠক হতে চলেছে। বিশ্বস্ত সূত্রে আমরা খবর পেয়েছি যে জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে দাবি করা হচ্ছে সমস্ত নেতৃত্বদের পক্ষ থেকে, সরকারপন্থী সংগঠন থেকে শুরু করে সকল সংগঠনের পক্ষ থেকেই, যে এবার পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বাড়তে চলেছে, এসএসএম কর্মীদের বেতন বা ভাতা বাড়তে চলেছে। এবং এই খবরের আরও একবার পুষ্টি হলো খুব শীঘ্রই শিক্ষামন্ত্রী বৈঠক করতে চলেছেন। আপনাদেরকে আমরা কিছুদিন ব্যাকফুটে নিয়ে যাব, কিছুদিন আগে নিয়ে যাব। সেখানে যদি আপনাদের মনে থাকে, নিশ্চয় মনে আছে, হঠাৎ করে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বিকাশ ভবন থেকে একটা লাইভ করেছিলেন। আপনাদের মনে আছে সেই লাইভে মাননীয় রমিউল ইসলাম ছিলেন, জীবন কুমার দাস ছিলেন, অর্থাৎ সরকারপন্থী সংগঠন যারা কমিটিতে রয়েছেন সংগঠনের সমস্ত নেতৃত্বরাই ছিলেন। যে সংগঠন শিক্ষামন্ত্রী নিজে যে সংগঠনের পারমিশন দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে যে সংগঠনের অনুমোদন দিয়েছেন, সেই সংগঠন হঠাৎ করে একটি লাইভ করেছিলেন এবং সেই লাইভে আপনাদের নিশ্চয় মনে আছে স্বয়ং সভাপতি রমিউল ইসলাম থেকে শুরু করে বাকি যারা নেতৃত্ব ছিলেন তারা একটা বার্তা দিয়েছিলেন। তারা বললেন শিক্ষামন্ত্রীর সঙ্গে অত্যন্ত পজিটিভ আলোচনা হয়েছে এবং সবশেষে বার্তা শেষে তারা আরও একটি লাইন বলেছিলেন যে তাদেরকে আরও কিছুটা দিন সময় দেওয়া হোক, খুব শীঘ্রই বঞ্চনার অবসান হতে চলেছে। তারপর সময় গেছে এবং নতুন একটি সংগঠনের সৃষ্টি হয়েছে, আপনারা জানেন, যার নাম পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন। সরকারপন্থী সংগঠনের সেই বার্তার পর আর সরাসরি কোনো বার্তা দেয়নি সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। এদিকে নতুন সংগঠন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম বারবার লাইভে এসেছেন এবং তিনি এই যে একটা পজিটিভ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি যেভাবে বার্তা দিয়েছেন, অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে তিনি যে দাবি রেখেছেন যে তিনি এবং তার সংগঠন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছেন। এর আগে কোনো সংগঠন, সে সরকারপন্থী হোক, সরকার বিরোধী হোক, সরকার নিরপেক্ষ হোক, কোনো সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারেননি। এবং ডক্টর আব্দুল সালামের দাবি যে তিনি এবং তার সংগঠন মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাই, পার্শ্ব শিক্ষকদের দুরাবস্থার কথা তুলে ধরেন। শুধুমাত্র পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দাবি যে নিজে খেতে পাচ্ছি না বা নিজে খেতে পাই না এবং অন্য ভিখারিদেরও আমরা সঙ্গে এনে বলবো আপনারাও খান, সেটা কিন্তু তারা চায়নি। অর্থাৎ তাদের দাবি
যে তাদের সংগঠন পার্শ্ব শিক্ষকদের সংগঠন এবং তাদের এই দাবি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য, তাদের এই লড়াই শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য। তারা কোনো ধরনের রাজনীতি করছে না এবং অন্য কারো কথা ভাবছে না। আমরা বঞ্চিত ফোরাম যেমন সকল দপ্তরের নেতৃত্বদেরকে নিয়ে গিয়েছিলেন বিকাশ ভবনে এবং সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরাও বাকিদের কথা ভাবছেন এবং এখানে সরকার কি ভাবছে সেটা সরকারের বিষয়। সরকার শুধু পার্শ্ব শিক্ষকদের নিয়ে ভাবছেন নাকি শুধু এসএসকে এমএসকেদের নিয়ে ভাবছেন নাকি সমস্ত এসএসএম কর্মীদের নিয়ে ভাবছেন নাকি শুধু শিক্ষাবন্ধুদের কথা ভাবছেন সেটা কিন্তু সরকারের বিষয়। কিন্তু পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যেটা মূল উদ্দেশ্য বা তাদের যে লড়াই, তাদের যে দাবি শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য এবং তারা পার্শ্ব শিক্ষকদের কথাই বলেছেন এবং তারা দাবি করেছেন তারা পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা, পার্শ্ব শিক্ষকদের কাজের কথা, কর্মের কথা, তাদের বঞ্চনার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেছেন এবং মুখ্যমন্ত্রী সদয় হয়েছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে কথা দিয়েছেন এবং তারা এমনও দাবি করেছেন যে সব কিছু রেডি হয়ে গিয়েছে। যে ফাইল ছিল পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির সেই ফাইলে নাকি মুখ্যমন্ত্রীর সই হয়ে গিয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর দিক থেকে আর কোনো বাধা নেই। অর্থাৎ যে কোনো সময় জিও ঘোষণা তারা এখনও বলছে যে তারা সব কাজ করে দিয়েছে, তাদের কাছে প্রমাণ রয়েছে, তাদের কাছে ডকুমেন্টস রয়েছে, তাদের কাছে নথি রয়েছে, এভিডেন্স রয়েছে এবং সরকারি এভিডেন্স। তারা বলছেন যে তারা সব কাজ করে দিয়েছেন এবং ক্রেডিট শুধুমাত্র তাদের সংগঠনেরই, তাদের নেতৃত্বরেই এবং যে কোনো সময় ঘোষণা হবে, যদিও এখনও ঘোষণা হয়নি। সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বলছেন যে শিক্ষা দপ্তর প্রয়াস করছেন খুব আন্তরিকভাবে এবং দুটি ধাপ তারা পেরিয়েছেন এবং কিছুদিন আগে আরও একটি বার্তা দিলেন যে আরও একটি ধাপ তারা পেরিয়েছেন, অর্থাৎ 3টি ধাপ তারা পেরিয়েছেন। জানি না কতগুলি ধাপ রয়েছে, 4টে 5টে। তবে আরও একটি বড় খবর এসেছে, এবার শিক্ষামন্ত্রী স্বয়ং বৈঠক করবেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের সঙ্গে এবং এই খবরটা আমরা আধিকারিকদের কাছ থেকে পেয়েছি, দপ্তর সূত্রে পেয়েছি এবং বিশেষ সূত্র মারফত সরকারপন্থী সংগঠনের ঘনিষ্ঠ সূত্র মারফতও আমরা কিন্তু পেয়েছি। এবং পরিপ্রেক্ষিতে যেমনটা মনে হচ্ছে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই পার্শ্ব শিক্ষকদের বা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বেতন বা ভাতা বৃদ্ধির বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবং এতদিন যে ফাইলের গল্প চলছে, ফাইলে রয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির এবং সেখানে অনুমোদন রয়েছে শিক্ষা দপ্তরের, অর্থ দপ্তরের এবং এমনকি স্বয়ং মুখ্যমন্ত্রীর। তাহলে তো আর দেরি হওয়ার কথা নয়। শিক্ষামন্ত্রী যদি বৈঠক করেন এবং সেই বৈঠকের সম্ভবত 1-2 মাসের মধ্যেই পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা বৃদ্ধির ঘোষণা হয়ে যাবে, যেমনটা কিন্তু বলছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। অর্থাৎ এখনও 2-3 মাসের বাকি রয়েছে। কিন্তু অপরদিকে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলছেন যে কোনো সময় ঘোষণা হবে, চোখের পলকে ঘোষণা হতে পারে। যাই হোক, যত তাড়াতাড়ি ঘোষণা হবে ততই মঙ্গল, ততই ভালো। আমরাও চাই তাড়াতাড়ি সুখবর আসুক, পার্শ্ব শিক্ষকদের এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান হোক। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।